কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে এডুকেশন অর্থাৎ মেজর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এই সাবজেক্টের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো দেখে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার প্রকৃতি বা স্বরূপ বা পরিধিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা কি, শিক্ষার সংজ্ঞা, লক্ষ্য, ধারণা, উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কি ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, বুনিয়াদি বা নাই তামিল শিক্ষার গুণাবলী উল্লেখ করো, এই শিক্ষার ত্রুটিগুলি কি। পরবর্তী প্রশ্ন, এখানে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ও গান্ধীজির শিক্ষা চিন্তার তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে জন ডিউ এর অবদান সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা ক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। শিক্ষাকে একটি প্রক্রিয়া বলা কতখানি যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এই প্রশ্নের সাজেশনের পিডিএফ যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। পিডিএফে 2 নাম্বার, 5 নাম্বার এবং বিগত বছরের প্রশ্ন সমস্তটাই পেয়ে যাবে। তাই যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বারে SMS করে পিডিএফটা নিয়ে নাও। পিডিএফটার মূল্য বেশি রাখা নেই, মাত্র 99 টাকা রাখা হয়েছে। এই দামের মধ্যে তুমি বাজার চলতি কোনো বইও পাবে না, ঠিক আছে। তো যারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 90% সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দের মানব গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। স্বামী বিবেকানন্দের শিক্ষা সংক্রান্ত ধারণা সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে। এক প্রশ্নটা কত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে দেখো, এখানে সমস্তটাই দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সংক্ষেপে উল্লেখ করো। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের বিভিন্ন দিকগুলি কি। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে তার শিক্ষা চিন্তা প্রয়োগ করেন। পরের প্রশ্ন, শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন ও শিক্ষা চিন্তা বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি। গান্ধীজি পরিকল্পিত নৈতামিল শিক্ষা ব্যবস্থার স্তরগুলি কি কি। এই প্রসঙ্গে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম কি। গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাব কি। পরের প্রশ্ন, ন্যায় দর্শন কি। শিক্ষায় ন্যায় দর্শনের প্রভাব কি। পরের প্রশ্ন, দর্শন কি, দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষণের সুবিধা ও অসুবিধা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি হওয়া প্রয়োজন, অথবা আধুনিক শিক্ষায় আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি। পরের প্রশ্ন, পাঠ্যক্রম রচনা নীতিগুলি আলোচনা করো। একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কি কি নীতি অনুসরণ করা উচিত, অথবা একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কি কি নীতি অনুসরণ করা উচিত। পরের প্রশ্ন, কিভাবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করবে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভাববাদ কি। ভাববাদ সম্পর্কে দার্শনিকের মতামত লেখো, অথবা ভাববাদ ও শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি নিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রকৃতিবাদ কাকে বলে। শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা প্রকৃতিবাদ কাকে বলে, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষক শৃঙ্খলা ও বিদ্যালয়
সংগঠন ইত্যাদি ক্ষেত্রে প্রকৃতিবাদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কি রয়েছে? প্রথাবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষণ বলতে কি বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূলনীতি লেখো। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই বেশি জোর দিয়ে পড়বে। এরপর আর কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, কারণ তোমাদের সিলেবাসটা অনেকটাই বড় রয়েছে, এই জন্য প্রশ্নের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তো লাস্টের দিকের প্রশ্নগুলি বেশি জোর না দিলেও চলবে, তবে লাস্টের দিকের প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। ওকে, তো এরপরে যে প্রশ্নগুলি এখন বলছে এগুলি তোমরা একবার হলেও দেখে রেখো, তবে আগে যে প্রশ্নগুলি বললাম সেগুলি কিন্তু ভালো করে পড়বে। তো পরের প্রশ্ন কি রয়েছে? অধিবিদ্যা কি? অধিবিদ্যার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, দর্শনের বিষয়বস্তু হচ্ছে অধিবিদ্যা। জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার বিভিন্ন শাখা আলোচনা করো। পরের প্রশ্ন, চার্বক দর্শনের জ্ঞানতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখো। পরের প্রশ্ন, ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। ডেলর কমিশনের রিপোর্টের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখো। পরের প্রশ্ন, যোগ দর্শনের শিক্ষাগত তাৎপর্য সহ অধিবিদ্যা এবং মূল্যবোধের শিক্ষা আলোচনা করো। পরের প্রশ্ন, সংকীর্ণ ব্যাপক অর্থের শিক্ষা কি? সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষার ত্রুটি উল্লেখ করো। অথবা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থের শিক্ষার বৈশিষ্ট্য লেখো। অথবা ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে? ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো। পরের প্রশ্ন, সাংখ্য দর্শন এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? এই লক্ষ্যের ভূমিকা এবং সুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো। তো এই ছিল তোমাদের মেজর এডুকেশনের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে প্রশ্নটা একটু বেশি হতে পারে, কারণ সিলেবাসটা যেহেতু বড় রয়েছে। এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আর যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সাবজেক্টের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।